বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব গাজায় তীব্র লড়াই, 5 ইসরায়েলি সেনা নিহত। এরপর জানিয়ে দিব পাকিস্তানের হাতে অত্যাধুনিক রকেট, 400 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। এদিকে পাল্টে যাচ্ছে তিস্তার গতিপথ, ভারতের কপালে চিন্তার ভাঁজ। এরপর জানিয়ে দেব পশ্চিমাদের আতঙ্ক, S-400 কতটা শক্তিশালী। আরও জানিয়ে দিব চীন রাশিয়া সম্পর্ক সুবিধাবাদী ও কারো বিরুদ্ধে নয় বলেছেন পুতিন। সর্বশেষ জানিয়ে দিব বিক্ষোভে উত্তাল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। গাজায় তীব্র লড়াই, 5 ইসরায়েলি সেনা নিহত। গাজায় যুদ্ধে ইসরায়েলের 5 সেনা নিহত হয়েছেন। ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে তীব্র লড়াই চলাকালে এ ঘটনায় তারা প্রাণ হারান। তবে কাদের হামলায় সেনারা নিহত হয়েছেন তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আল জাজিরা জানায়, সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী একটি পোস্ট দিয়ে নিহতের বিষয়টি নিশ্চিত করে। তারা জানায়, উত্তর গাজায় সন্ত্রাসীদের সঙ্গে তুমুল লড়াই হচ্ছে। এর মধ্যে একটি ঘটনাতেই ইসরায়েলের 5 সেনা হারিয়েছে। আহত হয়েছে আরও 3 জন, তাদের অবস্থা গুরুতর। বুধবার এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য IDF নির্দিষ্ট করে কাউকে দাবি করেনি। তবে ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম দাবি করছে IDF এর ট্যাঙ্ক থেকে ভুল লক্ষ্যে ছোড়া গোলায় তারা নিহত হন। নিহতদের 4 জন সার্জেন্ট এবং একজন ক্যাপ্টেন পদে অধিষ্ঠ ছিলেন। তাদের বয়স 20 থেকে 22 বছরের মধ্যে। তারা সবাই প্যারাশুট ব্রিগেডের সদস্য ছিলেন। এদিকে রাফায়ও তীব্র লড়াই হয়েছে। মঙ্গলবার সেখানে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গত সপ্তাহে গাজার সর্বদক্ষিণের ওই এলাকায় শুরু করা স্থল অভিযানে এই প্রথম কোনো ইসরায়েলি সেনা নিহত হলেন। সোমবার পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর অফিসিয়াল হিসাবে গাজায় চলমান স্থল অভিযানের পর 272 সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন 1674 জন সেনা। এর সঙ্গে গত 2 দিনের নিহতের সংখ্যা যোগ হবে। পাকিস্তানের হাতে অত্যাধুনিক রকেট, 400 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। অত্যাধুনিক রকেটের পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। ফাতাহ 2 নামের এই রকেটটি 400 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। এই অস্ত্র পাকিস্তানের সামরিক শক্তি আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা যাচ্ছে। বৃহস্পতিবার 16 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী সফলভাবে ফাতাহ 2 গাইডেড রকেট সিস্টেম পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। এই রকেট সিস্টেমের পাল্লা 400 কিলোমিটার। রকেট সিস্টেমটি দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর এই দেশটির সেনাবাহিনীর প্রচলিত অস্ত্রাগারের নাগাল এবং প্রাণঘাতী সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে আপগ্রেড করবে। দ্য ডন বলছে, গাইডেড সিস্টেম এই রকেটটিকে নির্ভুল অস্ত্র করে তুলেছে, কারণ এর ফলে অস্ত্রটির ধ্বংসাত্মক ক্ষমতা এবং কার্যকারিতাও বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ট্রাজেক্টরি মোড এবং টার্মিনাল গাইডেন্স প্রযুক্তির ফলে এই রকেটটি শত্রুর অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমও এড়াতে সক্ষম। পরীক্ষার পর ফাতাহ 2 রকেটটিকে এখন পাকিস্তানি সেনাবাহিনীর আর্টিলারি ডিভিশনে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং এটি এখন পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধে ব্যবহার করতে পারবে। পাকিস্তানের সেনাপ্রধান, 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিজ্ঞানী ও প্রকৌশলীরা এই রকেট সিস্টেমের পরীক্ষামূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। এদিকে এই কর্মকাণ্ডে অংশগ্রহণকারী সেনা ও বিজ্ঞানীদের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান এবং সেনাপ্রধান অভিনন্দন জানিয়েছেন বলে জানিয়েছে দ্য ডন। পাল্টে যাচ্ছে তিস্তার গতিপথ, ভারতের কপালে চিন্তার ভাঁজ। ভারতের অভ্যন্তরে পাল্টে যাচ্ছে তিস্তা নদীর গতিপথ, যা স্থানীয়ভাবে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত বছরের অক্টোবরে তিস্তার ভয়াবহ রূপ দেখেছিল দেশটির কিসিম রাজ্য। এবার সেই তিস্তার বুকে বড় পরিবর্তন দেখা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, তিস্তার গতিপথ ক্রমেই বদলাচ্ছে।
চিন্তার বিষয় হলো তিস্তার গতিপথ ইতিমধ্যে একাধিক জায়গায় বদলে গেছে। এদিকে সামনে বর্ষা এলে ফুঁসে উঠবে তিস্তা, তখন কোথায় কি হয় সেটা আগে থেকে আঁচ করা মুশকিল। এমতাবস্থায় বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশটির সেচ দপ্তরের কাছে। জানা গেছে সম্প্রতি রিজার্ভ রিসার্চ ইনস্টিটিউট নদীপথ নিয়ে পরীক্ষা করছে। আপাতত সেই রিপোর্টের অপেক্ষায় আছে সেচ দপ্তর। কোথায় নদী কতটা সরে গেছে, কতটা কোথাও চওড়া হয়েছে, কোথাও কতটা সরু হয়েছে, তা সেই রিপোর্টে থাকবে। সেই অনুসারেই ব্যবস্থা নেবে সেচ দপ্তর, কারণ সেই অনুসারেই বন্যা নিয়ন্ত্রণ করতে হবে। প্রাথমিকভাবে সেচ দপ্তর 28 কোটি রুপির কাজ শুরু করেছে। একাধিক জায়গায় বন্যা রোধে স্পার তৈরি করতে হবে। পুরনো গতিপথ বদলে ফেলার জেরে নতুন নতুন জায়গায় বন্যার আশঙ্কা রয়েছে। সেসব থেকেই সমতলের উপর দিয়ে বইছে তিস্তা, আর সেই পাথুরে জমির পর থেকেই তিস্তা তার গতিপথ বদলে ফেলেছে। পশ্চিমাদের আতঙ্ক S-400 কতটা শক্তিশালী? বর্তমান বিশ্ব পরাশক্তিগুলো সমরাস্ত্রে কাকে ছাড়িয়ে যেতে পারবে সেই প্রতিযোগিতায় নেমেছে। সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে রাশিয়ার তৈরি S-400 টিয়াম্ফো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বর্তমান বিশ্বে সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে অন্যতম রুশ S-400। মার্কিন সামরিক জোট এর নাম দিয়েছে SA-21 গ্রাউলার। এই প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের কারণে ন্যাটো সদস্য তুরস্কের ওপর সামরিক সরঞ্জাম রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। আজ জানাবো S-400 এর গঠন ও এটি কিভাবে কাজ করে তা নিয়ে। S-400 মূলত 70-এর দশকে নির্মিত S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নত সংস্করণ। এর নকশা তৈরি রুশ সামরিক গবেষণা প্রতিষ্ঠান NPO আলমাজ সেন্ট্রাল ডিজাইন ব্যুরো অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, আর নির্মাণ করে রুশ আকাশ প্রতিরক্ষা কর্পোরেশন MKB ফাকেল। প্রকল্পটির প্রধান প্রকৌশলী ছিলেন ডক্টর আলেকজান্ডার লেমানস্কি। 2007 সালে আনুষ্ঠানিকভাবে রুশ সশস্ত্র বাহিনীতে S-400 অন্তর্ভুক্ত করা হয়। চীন রাশিয়া সম্পর্ক সুবিধাবাদী ও কারো বিরুদ্ধে নয় বলেছেন পুতিন। চীন ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক সুবিধাবাদী ও কারো বিরুদ্ধে পরিচালিত নয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠককালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার এসব কথা বলেন। রুশ নেতা আরও বলেছেন, এটি মৌলিক গুরুত্বের বিষয় যে রাশিয়া এবং চীনের মধ্যে সম্পর্ক সুবিধাবাদী এবং কারো বিরুদ্ধে পরিচালিত নয়। বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আমাদের সহযোগিতা আজ আন্তর্জাতিক অঙ্গনে স্থিতিশীলতার অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করছে। পুতিন বলেছেন, রাশিয়া এবং চীন একসাথে ন্যায় বিচারের নীতি এবং একটি গণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থাকে সমর্থন করে, যা আন্তর্জাতিক আইনের ওপর ভিত্তি করে বহুমুখী বাস্তবতা এবং একটি বিশ্ব ব্যবস্থাকে প্রতিফলিত করে। পুতিন আশা প্রকাশ করে বলেছেন, তার বর্তমান সফর দ্বিপাক্ষীয় সহযোগিতার সামগ্রিক জটিলতা নিরসনে একটি অতিরিক্ত প্রেরণা যোগাবে। বিক্ষোভে উত্তাল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। গাজায় যুদ্ধবন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ক্যাম্পাস। শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেয়ায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ, জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো। বুধবার 15 মে বিশ্ববিদ্যালয়ের একটি ভবন দখলে নেয় শিক্ষার্থীরা। সেখানকার একটি লেকচার হলের সামনে জড়ো হয় 3 শতাধিক ছাত্রছাত্রী। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হয় পুরো ক্যাম্পাস। বিক্ষোভকারীদের হাতে দেখা যায় ফিলিস্তিনের পতাকা। পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়ায় আন্দোলনকারীরা। এক পর্যায়ে তাদের দমাতে পুলিশ ধরপাকড় চালায়। আন্দোলনের জেরে সব ক্লাস স্থগিত করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।